এটাই তো আপনি আমার জীবন। दो चीज आदमी रात का सद जोर जोर, दो चीज आदमी रात का सद जोर जोर, एके आबदाना दिगर खाके गोर, एके आबदाना दिगर खाके गोर। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, কখন আসবে জানা নাই। একটা জিনিসই জানে না মানুষ, আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায়, কথা বলেন ঠিক না বেঠিক? বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায়, ঠান্ডা কম হবে না বেশি হবে পূর্বাভাস পাওয়া যায়, কিন্তু আজরাইল কখন আসবে কোনো পূর্বাভাস নাই, পূর্বাভাস নাই। 1 বছর যাবত হসপিটালে কাটতে মনে হয় নাই নাই নাই, বাঁচবে না বাঁচবে না বাঁচবে না। আরে টঙ্গীতে বাইতুল মামুর জামে মসজিদের সামনে বাসা, আমার আব্বুর মুরিদ, তার আব্বা বৃদ্ধ ব্যক্তি, মাঝে মাঝে যায় 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 ভাব 5-7 বছর আগের থেকে উনি মরে যায়, 5-7 বছর আগের থেকে উনি মারা যায়। আমার মনে আছে, মনে হয় 7 বা 8 বছর আগে আমি ওনার জন্য দোয়া করছি, মুমূর্ষু অবস্থা, ইয়া আল্লাহ যদি হায়াত থাকে রাখো, সুস্থ করো, হায়াত না থাকলে নিয়ে যাও, এমন সিরিয়াস লোক। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد 5 আগস্টের পরে কি দুরূদ চেঞ্জ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তো পড়তেছেন না, মনে করলাম এই এলাকার দুরূদ বদলে গেছে। তো পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। अंदाज़े बयां गर्चे बहुत शौक नहीं है, अंदाज़े बयां गर्चे बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। या वसाते अफलाक में तकबीर मुसलसल, या वसाते अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात। ये मज़हब मर्दान खुदा गाह खुदा मास्त, ये मज़हब मर्दान खुदा गाह खुदा मास्त, ये मज़हब मुल्ला व जमादात व नबातात, ये मज़हब मुल्ला व जमादात व नबातात। আলহামদুলিল্লাহ, মাসিমপুর জিন্নাত মহল্লা যুব সমাজের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ সেলিম হোসেন, সাবেক কাউন্সিলর 55 নং ওয়ার্ড টঙ্গী গাজীপুর, মোহতারাম প্রধান আলোচক প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা মাহমুদুল হাসান মুমতাজি দামাত বারাকাতুহুম, খতিব ঐতিহাসিক রহিম মেটাল জামে মসজিদ তেজগাঁও ঢাকা, মোহতারাম প্রধান অতিথি মুফতি আবু বকর কাসেমি দামাত বারাকাতুহুম, মুহতামিম ও শেখুল হাদিস জামিয়া উসমানিয়া দারুল উলুম 27 সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত জাতির রাহবার, আকাশের নক্ষত্রতুল্য হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার ভেতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে বছরের শেষ প্রান্তে ইংরেজি বর্ষ হিসেবে গুনাহমুক্ত অবস্থায় নেকের পরিবেশে আমাদের ইখতিতামের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাওয়ার জন্যে এলাকার শত শত হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছনি করে কিছু কপালওয়ালা মানুষকে কোরআনের এই প্যান্ডেলে উলামাদের সোহবতে আসার বসার সুযোগ যে মালিক আমাদেরকে দান করলেন, মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলেই কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ একদম কম না, প্যান্ডেল তো ভরেই গেছে, ছোট হোক আর বড় হোক, দাঁড়ানো আছে বাকি আলহামদুলিল্লাহর আওয়াজে বোঝা যায় 10-15 জন। একটু জোরে সরে পড়লে কষ্ট হবে না তো আপনাদের? কষ্ট হলে দরকার নেই, আসছেন যে এটাই বেশি। এরপরে যদি আবার কষ্ট হয় ঝামেলা, উঠে চলে যাবেন।
কষ্ট মনে না করলে একটু জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ছোট্ট একটা ফটকার আওয়াজের সমান হয়েছে। একসাথে 3টা ফুটলে এর চেয়ে আওয়াজ আরো বেশি হইবে। কথা বলেন না কেন? এমন জোরে আলহামদুলিল্লাহ বলতে হবে যেন ফটকা, বেলুন, আতশের আওয়াজ ম্লান হয়ে যায় রবের আওয়াজের সামনে। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কিছুটা হয়েছে। এতটুক থাকলেই হবে, আর বাড়ানো দরকার নাই। আসেন ইনশাআল্লাহ? কারা কারা চলে যাইবেন দেখি হাত উঠান তো। যাইবেন না তো একজনও? সত্যি বলতেছেন তো? পরীক্ষা হয়ে যাক, আগে আসেন। যার সামনে একজন বসা পরিমাণ জায়গা আছে আগে আগান, নড়াচড়া দেন। এদিক দিয়ে যে কয়েকজন, এই কোনাটা, হ্যাঁ এই কোনায় 5 জন বসা যাইব কমপক্ষে, পিছনে মানুষ দাঁড়ানো। হ্যাঁ এদিক দিয়ে কাপড়টা একটু টান দেন, নিজেরাই টান দিয়ে বসে পড়েন। হ্যাঁ বসে পড়েন, বসে পড়েন। হ্যাঁ এদিক দিয়ে একদম সমান করে সামনে, যার সামনে একজন বসা যাবে উনি, আর পিছনে যারা দাঁড়ানো ফাঁকে ফাঁকে সবাই একটু নাড়া দেন, আরেকজনের অপেক্ষায় থাকেন না। মাশাআল্লাহ, হ্যাঁ এমনি তো জায়গা কম। মাশাআল্লাহ। হ্যাঁ এদিকে এই জন কয়েকজন এদিক দিয়ে এসে পড়ো। হ্যাঁ মুরব্বীরে কষ্ট দেওয়া দরকার নাই। হ্যাঁ এদিক দিয়ে, এই যে আপনারা এসে পড়েন কয়েকজন, এদিকে আসো 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 তাড়াতাড়ি। এই সামনে চিকন কয়েকজন সামনে এসে পড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, 1 মিনিট সময়। এই যে দেখতেছি পিছনে কয়েকজন বসছে, কয় হুজুর বোধহয় আমরা দেখবো না, এই দেখা যাইতেছে তো। হ্যাঁ আগান সামনে, একজনের সামনেও ফাঁকা জায়গা থাকবে না। এটা যারা মানতে পারবে তারা ওয়াজের মধ্যে যা বলবে হুজুররা বাকিগুলো মানতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আপনি আপনার সামনে 1 হাত 2 হাত আগাইবেন, এটার মধ্যে আপনার জান দিতে হইব না, জীবন যাবে না, টাকা দিতে হবে না, শুধু একটু তেক ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একদম। এই ছবি উঠাইতেছো তুমি? তুমি বোধহয় নতুন আমারে পাইছো, আগের বার মনে হয়েছিল না। হ্যাঁ এই জন্যই যারা পুরান তারা তো জানে আমার ছবি টবি উঠান যায় না। আস্তে করে মোবাইলটা নিয়ে পকেটে করে লয়ে যাবো। যে মোবাইল ধরবেন আপনার মোবাইল মায়ের। স্বেচ্ছাসেবকরা সব আমার ভক্ত। হ্যাঁ অনেক যুবকরা আমার খুব ভক্ত। এদিকে এদেরকে লাগাই দিব কয়েকজন, দেখবেন আপনি সামনের দিকে এমনি মোবাইল ধরে রাখছেন, পিছন দিয়ে টান মেরে নিয়ে গেছে মোবাইল, আর পাইবেন না এই মোবাইল। এজন্য ভুলেও কেউ মোবাইল হারাইতে চায়েন না। দিলের কথা দিলে নিতে চেষ্টা করেন। ওয়াজ মাহফিল গুলো আমার আগেও আমি শুনতেছিলাম, মাওলানা আবু বকর কাসেমি সাহেব বড় ভাই কথা বলছেন, উনিও বলতেছিলেন, আমি গাড়িতে আসার সময় একটু আওয়াজ, পুরাটা তো শুনি নাই, যে স্লোগান দিয়ে কি হবে এই সংক্রান্ত স্লোগান মাহফিলের মধ্যে আমাদের তো ভিতর নষ্ট হয়ে যাইতেছে, একদম সব গোড়া শেষ, গোড়া পৌঁছে যাইতেছে। প্রত্যেকটা ওয়াজ মাহফিলের মধ্যে জিহাদের প্রতিজ্ঞা। ওয়াজে যায় মাহফিল যত বড় হয় জিহাদের জজবা তত বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের অভাব নাই। স্লোগানে মাহফিল মুখরিত, ফজরে মসজিদে মুসল্লি নেই। আর এখন তো ওয়াজের সাবজেক্টের মধ্য থেকে এই যে মোবাইলওয়ালা, মোবাইল ধরছো কেন তুমি? খামখেয়ালি করতে বসছো। একজনেও মোবাইল উঠাইবেন না, আস্তে করে মাইক থুয়ে যাবো। যারা ভলান্টিয়াররা আছেন আপনারা চৌকান না থাকেন, কেউ মোবাইল উঠাইলে আমি আর ধমকও দিব না, কিছু বলবো না, মাইকটা এমনি রেখে চলে যাব। গত বছর মাহফিল করছি 75টা, গত বছর। এর আগের বছর মাহফিল করছি 93টা। এই বছর বাইচ্ছে রাখছি মোটে 43টা। মানুষের ওয়াজ দিন দিন বাড়ে, আমার কমে। বুঝতেছেন? ওয়াজ বন্ধ করে দিতেছি শুধু একমাত্র এই গুনার কারণে, শুধু গুনার কারণ। হুজুর সারা দেশে যে করে করুক, যার যার ব্যক্তিগত মত, যার যারটা যার যে, তার হিসাব সে দিবে, আমারটা আমি দিব। আমাকে আল্লাহ তাআলা বলে নাই আমি নিজে গুনাহ করে আপনারে দিনদার বানানোর জন্য। আমার জাহান্নাম, আমার কবর, আমার হিসাব দিতে হবে, আপনার কবরে আপনার হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমাদের একটা বড় যুক্তি হয়ে গেছে, উলামায়ে কেরাম এখানেও আছে, একটাই ছবির একটা যুক্তি, দ্বীনের স্বার্থে। ছবিওয়ালাদের বড় একটা যুক্তি হলো দ্বীনের স্বার্থে। আরে ভাই দ্বীনের স্বার্থ কি? দ্বীনের স্বার্থে মদ খাও, দ্বীনের স্বার্থে জিনা করো। কেউ যদি এফডিসির মধ্যে যায়, ওখানে বারের মধ্যে যায়, যদি বলে হুজুর আপনি 1 চুমুক খাইলে 10 জন মদের থেকে তওবা করবে, তার জন্য 1 চুমুক মদ খাওয়া জায়েজ হবে? কোন মুফতি সাহেব বলতে পারবে জায়েজ আছে?
তো দিনের স্বার্থে মদ খাওয়া যদি জায়েজ না হয়, দিনের স্বার্থে জিনা যদি জায়েজ না হয়, বুখারীর প্রায় 20টা হাদিসের মধ্যে আছে ছবি তোলা হারাম। কবে এটা জায়েজ হইল? কোন যুক্তিতে জায়েজ? এগুলো হলো নিজের স্বার্থ বাস্তবায়ন করা। যেই করুক, আলেম করুক, গায়রে আলেম করুক, গুনাহ গুনাই। কিয়ামতের আগে একটা সময় আসবে এই উম্মত গুনাহকে গুনাই মনে করবে না। এটা রাসূল বলে গেছেন। গুনাহকে, এই কথা বলো না বাবা, গুনাহকে গুনাই মনে করবে না। এই সময় এখন চলতেছে। কারণ গুনারে যদি গুনাহ মনে করে তাহলে তো তওবা করবে। কথা বলেন না কেন? কথা বুঝতেছেন? রাগ করতেছেন? রাগ করেন না, রাগ করেন না। হক কথা একটু তিতাই লাগে, কিছু এটি তো আমরার গায়ে পড়তেছে। আমাদের আমরা সমস্ত ওলামায়ে কেরাম লাগে না, ওলামায়ে কেরাম সবাই লাগে না। আমাদের যারা প্রতিষ্ঠিত আলোচক আছেন, যারা আলোচনার ময়দানে কাজ করতেছেন, এমন 4-5 জন ব্যক্তি যদি বলে দেয় একটা ভিডিও আসবে না, দেখবেন সমস্ত ভিডিও বন্ধ। এখন ফ্যাশন হয়ে গেছে ওয়াজ মাহফিলের মধ্যে ভিডিও করা, এর মধ্যে আবার এড দেওয়া, হ্যাঁ, বিভিন্ন নর্তকীর নাচ গান, বিভিন্ন কিছু এড মেড দিয়া, মানে একটা বিজনেস, ব্যবসা। সব জায়গায় খালি পয়সার ধান্দা। যেটি ইউটিউবার আছে দেখবেন, অনেক ইউটিউবার অনেক মাহফিলে, এখানে তো নাই, অনেক জায়গায় আসে, দাড়িও নাই। এত ফেরেশতা হয়ে যাওয়ার কথা ওয়াজ শুনতে শুনতে। দাড়িও রাখে না, নামাজের সময় নামাজও পড়ে না, বাইরে ঘুরে। এমনও ইউটিউবার আছে ওয়াজ মাহফিলের ওয়াজ ভিডিও করে আর ওয়াজের ফাঁকে বাইরে গিয়ে বিড়ি টানে, ক্যামেরা ফিটিং করে থয়ে গেছে, বাইরে বিড়ি টানতেছে। বিজনেস, ব্যবসা বানায় ফেলছে, রুহানিয়ত খতম। ওয়াজ মাহফিল গুলো আর জায়গায় জায়গায় কিছু ওয়াজ মাহফিল, এটা চান্দা কালেকশনের দান্দা, হেদায়েতের নিয়ত নাই। কিছু ওয়াজ শুনবে, হেদায়েত হবে না, শ্রোতার হেদায়েতের নিয়ত আছে না, বক্তা হেদায়েতের নিয়তে ওয়াজ করতেছে না, সব লৌকিকতা সমাজের মধ্যে আমরা আছি। এই জন্য এই যুব সংঘের মাহফিল আবার ব্যতিক্রমী। এরা আমার আগে যিনি আলোচনা করেছেন, আজকের মাহফিলের প্রধান অতিথি 27 মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি আবু বকর কাসেমি সাহেব দামাত বারাকাতুহুম, হযরত প্রফেসর হযরতের খলিফা, সিলসিলায়ে থানবী, খুব কড়া। প্রফেসর হযরতের জীবনে কেউ একটা ছবি তুলতে পারে নাই। আবরারুল হক সাহেব হারদুই রহমাতুল্লাহ আলাইহির একটা ছবিকে উঠাইতে পারে নাই। এখনো যারা ওই সিলসিলার আছেন, মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব, যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম, হায়াতুল উলিয়ার সদর, আজাল মসজিদের খতিব, যান না একটা ছবি উঠাইতে, 12টা বাজাইলে। গুলশানের মতো জায়গা, মসজিদের দরজার মধ্যে লেখা ছবি তোলা নিষেধ, যাইতে পারবেন না। ওনাদের জিন্দেগি যাইতেছে না, মানে হুজুর সবাই তো এটারে জায়েজ করে ফেলছে। কই সবাই জায়েজ করছে? বাংলাদেশে যদি 15,000 মাদ্রাসা থাকে, কথার কথা কমায়া ধরতেছি, 10,000 যদি দাওরায়ে হাদিসের মাদ্রাসা থাকে, 10,000 শাইখুল হাদিস আছে। সহজে বুঝেন। আরো বাদ দেন, 5,000 যদি দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা থাকে, আরো বাদ দেন, 1,000 দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা থাকলে কমপক্ষে 1,000 শাইখুল হাদিস আছে। 1,000 শাইখ দাওরা পর্যন্ত হইলে বুখারী পড়াইতে হইব, তো 1,000 শাইখুল হাদিস থাকলে 1,000 আলেম পাইবেন না যারা ছবির পক্ষে ফতোয়া দেয়। ফতোয়া তো কেউই দেয় না, যারা করে তারাও দেয় না। যে সমস্ত উলামায়ে কেরাম উঠাইতেছে, এরা যে সমস্ত মাদ্রাসায় পড়ায়, ওই মাদ্রাসায় যদি লিখিত ফতোয়া আনতে যান, দারুল ইফতাহ, যদি লিখিত ভাবে যে ওয়াজ মাহফিল ভিডিও করা জায়েজ কিনা, ওনারাও ফতোয়া দিবে জায়েজ নাই। তো জায়েজ নাই, তুমি ফতোয়া লিখে দাও, তো করো কেন? তোমার কথা আর কাজে যদি মিল না থাকে, আওয়াম কি শিখবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। জাগা কথা অন্যদিকে গেছি। আমি তো আয়াতে কারিমাতে এই চলে যেতেছেন কেন? ও আইবেন আবার, আমি মনে হচ্ছে ক্যামেরার লেগে যেতেছেন। আচ্ছা আচ্ছা, এটা তো আমার পুরান মঞ্চ, আগেও আসছি, যুবকরা মোহাব্বত করে, এবারও আল্লাহ তাআলা আনছেন। আল্লাহ মজলিসকে কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি আসতেছিলাম, আমার গাড়ির সামনে দিয়ে দৌড়ানো দেখে, হুন্ডারির সামনে পোলাপানের
একবার গাড়ির সামনে যখন দৌড়ে দৌড়ে আনতেছে, আমি গাড়িতে বসে বলতেছি, আমার সাথে আমার আর দুই যুবক আছে, আমার মুরিদ, এদেরকে বলতেছি, দেখো এই এলাকার যুবকরা কত ভালো, কি উদ্যমতা এদের মধ্যে, নিজে কি আনন্দ, কি আমোদ ফুর্তি, একটা ওয়াজ মাহফিল করতেছে। প্রত্যেকটা ইকো কমায় দেন, প্রত্যেকটা এলাকার যুবকরা যদি এমন হইতো, প্রত্যেকটা এলাকার, আজকের যে একটা দিন, এই দিনের মধ্যে এখন প্রস্তুতি নিয়ে অনেক জায়গায় তো শুরু হয়ে গেছে, অনেক এলাকায় শুরু হয়ে গেছে, আর অনেক এলাকায় পজিশন নিয়ে রয়েছে, অনেক এলাকায় পজিশন নিয়ে আছে, বক্স টক্স ভাড়া করে চান্দা উঠায়া কালেকশন করে গুনাহের প্রস্তুতি নিয়ে আছে। জিন্না মহল্লার যুবকরা বড় ভালো, এরা দেখাইতেছে আল্লাহ আমাদের জীবনের পাতা থেকে 365টা ইট খসে পড়তেছে, একটা বছর আমার জিন্দেগি থেকে কমে গেছে, আমি কবরের দিকে আগে যাচ্ছি, এই সময়টা আমি তোমাকে ডাকতেছি। সুবহানাল্লাহ, বড় কপাল। এখানে যারা আছে, কমাস কমে এই যে মসজিদে বসা, এই মাহফিলে যারা বসা, বয়ানে, নিশ্চিত আল্লাহ তাআলা আপনাদের প্রতি রাজি। সবাই কয় নাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাজি। এটা নিয়ে এত খুশি না, আল্লাহ রাজি তো আমার কি। না না, কইতেছি রাগ করছে যে হুজুর যুবকরার কথা কয়, মুরব্বীরার কথা কয় না। হ্যাঁ, উদ্যোগ তো যুবকরা নিচ্ছে, মুরব্বীরা, যুবকরা যদি সব খেপে যাইতো তাহলে মুরব্বীরা গান করাইতো, মুরব্বীরা সহযোগিতা করছে। মুরব্বীদের তো ফজিলত এটা আল্লাহ তাআলা দিয়েই দিছে। মুরব্বী, এই যে দাড়ি পাকা মানুষগুলো, হাদিসের মধ্যে আসছে, আমি মুরব্বীদের কথা কি করব? হ্যাঁ, আল্লাহর রাসূল বলেন, বুড়ারা যে মজলিসের মধ্যে থাকে, বুড়া মানুষ যেখানে থাকে, মুরব্বীরা যদি আল্লাহর কাছে হাত উঠায়, এই হাতগুলো খালি ফিরাইতে আল্লাহ লজ্জা পায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মুরব্বীদের উসিলাই তো আমরা আছি, মুরব্বীর কদর তো করতেই হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন, বলেন আমিন। যুবক জওয়ান যদি ভালো হয়, বুড়ারা ভালো হয়। ওই বুড়ার দ্বারা নেক কাজ হয় যে বুড়ার যৌবন ভালো। আস্তে কোন কেন, ঠিক? হ্যাঁ, ভালো করে বুঝেন। বাপ যদি ভালো হয়, তার মেয়েটা ভালো হয়, আর বাবা যদি স্বৈরাচারী হয়, তার মেয়েটাও স্বৈরাচারী হয়। এত জোরে ঠিক কয়, হুজুর মতো বাঘ, যেটা বাঘ যে এটারে কইছে না, আমি এমনি কইছি। আমি রাজনীতি করি না, আপনারা জানেন। এক যুবক আমার এনে গিয়ে বলতেছে, হুজুর আপনার যে কলা বাগান এমপি সাহেব মাহফিলের সময় একটু বাধা দিছিল, আমার মনে আছে, আমি ওই সময় ছোট ছিলাম, অনেক বছর আগে, আমার খুব কষ্ট লাগছিল, আজকে একটু কইেন আপনি, কারণ আজকে তো তার আর দুর্দিন চলতেছে না। কথা কয় না, এলাকায় কি সব আওয়ামী লীগ হয়ে গেছে নাকি? ও আচ্ছা, না মনে হলাম আবার আওয়ামী লীগ হয়ে গেল কিনা। আগে তো বিএনপি জানতাম। হ্যাঁ, তো জোরে জোরে আওয়াজ করেন। আজকে এখন তার আর সুদিন চলে না, দুর্দিন চলে। দুর্দিন চলতেছে। হাত্তাকে নাম নিতেও সাহস পায় না, আবার কি দলের পরিচয় দিলেও মামলা। কথা কয় না। তো আমার মসজিদে বসার পরে এক যুবক বলতেছে, হুজুর আপনি একটু কিছু কয়েন। আমি কইলাম, কই আল্লাহ কি পুষা দিয়ে কি, এমনি তো আল্লাহ তো দিয়ে দিচ্ছে। আল্লাহ যেখানে যে যেমন করবে, জৈসা করেনি ওইসা ভরনি, না মানে তো করকে দেখ, জান্নাত ভি হে দুজখ ভি হে, না মানে তো মরকে দেখ। যেমন কর্ম তেমন ফল। কথা বলেন ঠিক না? প্রথমবার নির্বাচনে চুরি করছে, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, প্রথমবার কুত্তা নির্বাচনের ভোট কেন্দ্রের সামনে দাঁড়ায় রয়েছে, মানে শুয়ে রয়েছে। ইনকিলাব পত্রিকার মধ্যে দেখছি, ওই সময় পত্রিকার মধ্যে আসছে কুকুরের ছবি। প্রথমবার ওই সময়ে যদি আপোষ করে নিত, দেশ ছাড়া লাগতো না। আস্তে কোন কেন, জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহর ধরা বড়। এরপরে দ্বিতীয়বার আসছে, তখনও যদি, এরপরেও যদি মোটামুটি 18-র পরেও যদি লাইনে আসতো, অন্তত 24-এর আগে দিয়েও যদি ঠিক আছে একটা স্বচ্ছ নির্বাচন দিত, তাও আগাগোড়া ফালাইতে হইতো না, 2-1 জন পালাইলেই হইতো। কথা বলেন না কেন?
কিন্তু জুলুমের মাত্রা যত বেশি হয় আল্লাহ তাআলার ধরাটাও তত মারাত্মক হয়। কথা বলেন। এখান থেকে আমাদের বড় শিক্ষা, সামনের জীবনে যারা রাজনীতি করার স্বপ্ন দেখতেছে, আমরা হুজুররা তো রাজনীতির কোনো স্বপ্ন টপ্ন নাই, যারা রাজনীতি করার স্বপ্ন দেখে, যদি কোনো হুজুর রাজনীতি করার স্বপ্ন দেখে, এটা ভালো করে সিদ্ধান্ত নিতে হবে যেন কারো উপর জুলুম না করে, ইনসাফ করবে। 15 বছর 16 বছর এর বদলা নিতে গিয়ে আবার যেন তাদের উপর জুলুম না হয়ে যায়। যতটুক করছে এতটুক করো, তারা যতটুকু শাস্তি পাও না তার বিচার ততটুকুই করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? একদম ঢালাও ভাবে এমন না। যদি আপনি আবার জুলুম করতে যান তাহলে কিন্তু আর 17 বছর পরে আপনিও করবেন। এটা পৃথিবীর নিজাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি, যে হাদিসের কিছু আলোচনা আগেও হয়ে গেছে, আমার আগেও করছে। অনেক এলাকায় যুবকরা প্রশিক্ষণ নিয়ে বসে, মানে প্রস্তুতি নিয়ে আছে, আর মুরব্বীরা বসে রয়েছে, যুবকরা বাজাইবো, আমরা দেখবো আর শুনবো। কথা বলেন না কেন? কিন্তু এই মাসিমপুর জিন্নাত মহল্লা, এই মহল্লার যুবক এবং বৃদ্ধ সবাই মিলে এই যে এখানে কোরআনের প্যান্ডেলে আসছেন, যারা এখানে বসা, নিশ্চিত আল্লাহ আপনাদের উপর রাজি। হুজুর কেমনে কোন? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা কোনো নেক কাজের তৌফিক পেয়ে যায়, যে ব্যক্তি কোনো নেক কাজের সুযোগ পেয়ে যায়, বুঝতে হবে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রাজি। আমরা এখানে যারা আসছি, গুনাহ করতে আসছি না নেকি কামাইতে আসছি? তো নেকির তৌফিক যখন আল্লাহ দিলেন, এই ভালো করে বুঝেন, আপনি ভালো করে বুঝেন, একদম ভালো করে বুঝেন, যে যার উপর রাজি থাকে সে তারে জায়গা দেয়। যে যার উপর রাজি থাকে, আরো কি আগানোর একটু সুযোগ আছে আপনাদের? অনেক মানুষ দাঁড়ান, যদি থাকে আর একদম লাস্ট, বারবার আগাইলে ঝামেলা, একবারে আগায় যান তো, একবারে। এটা একটু নামায় দেন, এটা নিচে দেন। মসজিদেও জায়গা আছে, মসজিদে এদিক দিয়ে বসলে অনেক দূর পর্যন্ত আমাদের দেখা যাবে, এই যে দেখা যাইতেছে, হ্যাঁ এই তো এখন আগান 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 আগান, আগায় যান, একটু আগান। আরেকজন এই যে আপনারা যায়েন না, এই যে যায়েন না, আপনাদের জন্য জায়গা করতেছি, আপনারা গেলে কেমনে হইব? আচ্ছা বলেন, হ্যাঁ যায়েন না। হ্যাঁ, আর এদিক দিয়ে একটু এই মসজিদে এসে পড়তে পারেন, কিছু সাথী মসজিদেও বসতে পারেন যদি হয়। আল্লাহ তাআলা মজলিসকে ভরপুর কবুল করেন, বলেন আমিন। যারা দাঁড়ানো আছি, আপনারা যদি এখানে দাঁড়ায় থাকেন তাহলে আরেকজন এসে মনে করবো এই জায়গা তো নাই, এই জায়গা। এজন্য মসজিদের দিকে আপনারা দাঁড়ানোর থেকে আসলে আরেকজন এসে অন্তত লাস্টে এই জায়গাগুলো ভরে পরে দাঁড়াইলে কোনো সমস্যা নেই, আরেকজনকে সুযোগ করেন। বাহিরের রাস্তায় অনেক যুবকদেরকে ঘোরাফেরা করতে দেখছি, আপনারা চলে আসেন মাহফিলে, পর্যাপ্ত জায়গা এখনো আছে। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, বলেন আমিন। বলতেছিলাম রাজি, আল্লাহ রাজি কদর বুঝি না। যে যার প্রতি রাজি হয় সে তাকে জায়গা দেয়, তার প্রতি যে যার প্রতি রাজি তার কাছে সে জায়গা পায়। কথা বলেন ঠিক না বেঠি? বুঝেন, সহজ জিনিস। নেত্রীর উপরে রাজি দাদায়, বুঝেন নাই? কোন নেত্রী? সাবেক নেত্রী, পালাতক নেত্রী আর কি, যিনি পালাইয়া গেছেন। হ্যাঁ, সারা জীবন উনি ভারতকে খুশি করছেন, ভারত তার উপর রাজি, এই জন্য ওনার জায়গা হয়েছে গিয়ে ভারতই। আসতে কয় এরা ডরাইতেছে, ডরাইলেন না, আমি ডরাবো? আপনারা তো এলাকার, আমি বাইরে এসেছি, আমার ডর নাই, হেরা ডরাই হইলো কিছু। হ্যাঁ, তারপর কাউন্সিলর সাহেব নিজে এনে সভাপতি ডরে, সাবেক কাউন্সিলর সাহেব আবার ভবিষ্যতে হইব ইনশাআল্লাহ। আসতে কয় জোরে কোন ইনশাআল্লাহ। সুতরাং ডরমুরের কিচ্ছু নাই, তো আমরা নিজেরাই। হ্যাঁ, হইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন নেক হিসাবে কবুল করে, জনগণের খেদমতের জন্য কবুল করে, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যে যাকে রাজি করে তার কাছে সে জায়গা পায়।
তার কাছে তার জায়গা হয়। কেউ আমেরিকাকে খুশি করতে চায়, কেউ ভারতকে খুশি করতে চায়। আমেরিকাকে খুশি করলে আমেরিকায় জায়গা পাবে, ভারতকে খুশি করলে ভারতে জায়গা পাবে। এর মধ্যে কিছু মানুষ আছে যাদের প্রতি আল্লাহ রাজি। আল্লাহ বলেন এরা আমার কাছে জান্নাতে জায়গা পেয়ে যাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যার প্রতি রাজি তাকে আল্লাহ জান্নাতে জায়গা দিয়ে দিবে। আমাদের প্রতি যখন আল্লাহ রাজি, বোঝা যায় ইনশাআল্লাহ আমরা জান্নাতের প্যান্ডেলের মধ্যেও জায়গা পেয়ে যাব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমাদের জীবনের সবচেয়ে দামি মূল্যবান নেয়ামতের নাম হলো হায়াত। মূল্যবান নেয়ামতের নাম কি? সবাই বলতে হবে কি? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা নিয়ামত বললে বুঝি বাড়ি, আমরা নিয়ামত বললে বুঝি গাড়ি, আমরা নিয়ামত মনে করি সুস্থতা, নিয়ামত মনে করি সন্তান, নিয়ামত মনে করি ক্ষমতা, আমরা নিয়ামত মনে করি বেগম, আমরা নিয়ামত মনে করি চাকরি। আল্লাহর নিয়ামত 3 জন সন্তান। অনেকে জিজ্ঞেস করলে সন্তান কোন? আল্লাহর মান, আল্লাহর নিয়ামত 3 জন। পারিবারিক জীবনে যদি সুখী হয়, বেগমটা খুব ভালো, আল্লাহর নিয়ামত পাইছি একটা, হুজুর নিয়ামত, আমার ঘরে আল্লাহর নিয়ামত পাইছি। ক্ষমতা যদি যায়, আল্লাহর নিয়ামত, ফেসিস চলে গেছে, ক্ষমতা এখন আমাদের। কথা বলেন ঠিক না বেঠি? এই সব আল্লাহর নিয়ামত। এই সবগুলোর মধ্যে সবচেয়ে দামি যে নিয়ামত, এই নিয়ামতের নাম হলো হায়াত। কথা বলেন না কেন? ঠিক বললে বলবেন ঠিক, বেঠিক বললে বলবেন বেঠিক। মানুষের জীবনের সবচেয়ে দামি নিয়ামতের নাম হায়াত, জীবন। জীবন জীবন সবচেয়ে দামি নিয়ামত। কারণ আপনার চোখের দৃষ্টি শক্তি নিয়ামত। দৃষ্টি শক্তি আপনার কাজে আসবে যদি হায়াত থাকে। কানের শ্রবণ শক্তি নিয়ামত, এই শ্রবণ শক্তি আপনার কাজে আসবে যদি হায়াত থাকে। মোবাইল একটা নিয়ামত, এই মোবাইল নামক নিয়ামত আপনি ব্যবহার করতে পারবেন যদি হায়াত আর জীবন থাকে। পাঞ্জাবি একটা নিয়ামত, এই সুন্দর জামাটা আপনি ব্যবহার করতে পারবেন যদি জীবন থাকে। কথা কয় না? এক কথায় বেগম আপনার নিয়ামত। মৃত্যুর পরে বেগম নামক নিয়ামতের কোনো দাম নাই। বাড়ি একটা নিয়ামত, ঢাকায় 5 কাঠা জায়গার একটা প্লট উত্তরায় পেয়ে যাওয়া বড় নিয়ামত। কিন্তু এই নিয়ামত আপনি ভোগ করতে পারবেন যদি আপনার হায়াতে জিন্দেগি থাকে, জীবন থাকে। তাহলে বোঝা গেল মানুষের জীবনে সবচেয়ে বড় নিয়ামতের নাম। এভাবে যদি বলতে যাই এটার মধ্যে 1 ঘন্টা চলে যাবে। শুধু নিয়ামত, কত ধরনের নিয়ামত আল্লাহ রাখছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমার নিয়ামত গুনবি কি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। বান্দারে যদি তোমরা আমার নিয়ামতগুলো গণনা করো, কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। সমুদ্রের কালি শেষ, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি সবকে কলম বানায় দিব, কলমও শেষ। আমার প্রশংসা, আমার নিয়ামতরাজি লিখতে লিখতে, বর্ণনা করতে করতে শেষ হয়ে যাবে। হায়াত শেষ, আবার দিব। এভাবে কিয়ামত পর্যন্ত বান্দা সব যাবে, আমার নিয়ামতের বর্ণনা দিয়ে শেষ করতে পারবি না। এ পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা দিলেন। এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামতের নাম, যারা বলে নাই তাদেরটা কি? সবাই বলেন, দামি নিয়ামতের নাম। এটা মুখস্থ থাকবে। মুখস্থ করছেন সবাই? আজকের পরে আর বলবেন না আমার জীবনটা কিন্তু সবচেয়ে দামি। সবচেয়ে দামি নিয়ামত
জীবনটা কত দামি এটা বোঝাবার জন্য ছোট্ট একটা হাদিস বলে তারপরে আলোচনা সামনে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী, উনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একসাথে দুইজন ব্যক্তি আসলো। দুইজন ব্যক্তি একসাথে এসে ইসলাম গ্রহণ করলো। ইসলাম রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হলো, ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে এই দুইজন ব্যক্তি চলে গেল। এই দুই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি সে খুব মুজাহাদা করে, কষ্ট করে, ভালো আমল করে। আরেকজন ব্যক্তি ফরজ নামাজ, সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, রাতে লম্বা নফল নাই, দিনে নফল রোজা নাই, নফল ইবাদত বেশি নাই, যতটুকুন দরকার ততটুকুন করে। আরেকজনে দিনের বেলা নফল রোজা রাখে, রাতের বেলা সারা রাত ধরতে গেলে দাঁড়ায় থেকে, যুদ্ধের ময়দানে যায়। আরেকবার তো যুদ্ধ করতে করতে একেবারে শহীদ হয়ে গেছে। শহীদের দাম অনেক বেশি না? আস্তে আস্তে বলে, অনেক বেশি না? অনেক বেশি। শহীদ হয়ে গেছেন। বেঁচে আছে তার সাথী। 1 বছর পর্যন্ত তিনি হায়াত পাইলেন। 1 বছর পরে এই সাথী মৃত্যুবরণ করলেন, স্বাভাবিক মৃত্যু। একজনের শাহাদাতের মৃত্যু, শহীদি মরণ, আর একজনের স্বাভাবিক মৃত্যু। 1 বছরের ব্যবধান মাঝখানে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আল আনসারী বলেন, একদিন আমি ঘুমাইলাম, ঘুমের মধ্যে স্বপ্ন দেখি আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি। জান্নাতের দরজায় আমি দাঁড়িয়ে আছি। আমার ডান পাশে এক বন্ধু, বাম পাশে এক বন্ধু। ওই যে একজন শহীদ আর একজন স্বাভাবিক যে মৃত্যুবরণ করেছেন, এই দুইজনের একজন আমার ডানে, একজন আমার বামে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আল আনসারী বলেন, হঠাৎ করে দেখি একজন ফেরেশতা আসলেন। আমার ডান পাশে যে সাহাবী দাঁড়ানো, যিনি 1 বছর পরে মৃত্যুবরণ করেছেন, স্বাভাবিক গড়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন, ওই সাহাবীকে ফেরেশতা এসে বলল, তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। সাহাবী জান্নাতের মধ্যে প্রবেশ করলো। অনেকক্ষণ পরে আমরা দুইজন অনেক সময় দাঁড়িয়ে আছি। দীর্ঘ সময় পরে আবার ওই ফেরেশতা আসলো, এসে এবার বাম পাশে যে সাহাবী, শহীদ সাহাবী, তাকে বলে, এবার তুমি জান্নাতে প্রবেশ করো। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আল আনসারী বলেন, দুইজন সাহাবী যখন জান্নাতে প্রবেশ করলো, আমি এবার জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি। কিছুক্ষণের মধ্যে ফেরেশতা আসবে, এসে এবার নিশ্চয় আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কিন্তু হায় হায় হায়, আসলো তো কিছুক্ষণ পরে সাহাবী, একটু পরে দেখলাম ফেরেশতা আসলো। ফেরেশতা এসে আমাকে বলতেছে, ও তালহা ইবনে উবাইদুল্লাহ আল আনসারী, তোমার এখনো জান্নাতে যাওয়ার সময় হয় নাই, কারণ তারা দুইজন মৃত্যুবরণ করেছে, তোমার তো এখনো মৃত্যু হয়নি, সুতরাং তোমার সময় হয়নি। মৃত্যু ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না, সুতরাং তুমি চলে যাও। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ আল আনসারী বলেন, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে আমি আরেক সাহাবীর সাথে বিষয়টা আলোচনা করলাম। একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে আলোচনা করে একে অপরে গুঞ্জন সৃষ্টি হয়ে গেল। ব্যাপারটা কি? নবীনা বলেন, শহীদের ফজিলত সবচেয়ে বেশি, তাহলে জান্নাতে আগে তো শহীদ যাওয়ার কথা, শহীদের আগে স্বাভাবিক ব্যক্তি, স্বাভাবিক মৃত্যুবরণকারী ব্যক্তি কিভাবে জান্নাতে গেল? কথাটা আস্তে আস্তে যখন রাসূলের সামনে উপস্থাপন করা হলো, আল্লাহর পয়গম্বর বলেন, চিন্তার কি আছে? তোমরা কি বুঝো না যে সাহাবী শাহাদাত বরণ করেছেন, ওই সাহাবীর চেয়ে ওই পরবর্তীতে গড়ে মৃত্যুবরণকারী সাহাবী 1 বছর হায়াত কি বেশি পায় নাই? 1 বছর জীবন কি সে বেশি পায় নাই?
তার 1 বছরের জীবনে কি নামাজ বেশি নাই? আল্লাহু আকবার বলেন। তার আমল নামায় 1 বছরের নামাজ বেশি। সে কি একটা রোজা বেশি পায় নাই? 1 রমজান মাসের রোজা তার আমল নামায় বেশি। আল্লাহ রসুল এভাবে বলে 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 পড়ে বললেন যে শোনো, এই যে 1 বছর হায়াত বেশি পাইছে, এই হায়াতে জিন্দিগি 1 বছর বেশি পাওয়ার কারণে আমল করেছে, তার আমল বেশি। এই আমলগুলো মিলিয়ে শহীদের চেয়ে তার ফজিলত বেড়ে গেছে। হায়াতে জিন্দিগির দাম কেমন বুঝছেন তো? জীবন যদি না থাকে নামাজ হবে না, জীবন যদি না থাকে রোজা হবে না, জীবন যদি না থাকে হজ নাই, জীবন নাই যাকাত নাই, জীবন যদি না থাকে আগামী বছর মাসিমপুরের এই মাহফিলে বসার সুযোগও নাই। গতবারের আগের বার মনে হয় আসছিলাম নাকি? ওই সময় যারা ছিল মাহফিলের মধ্যে এই 2 বছরের মধ্যে একজনও মনে হয় মরে নাই। হ্যাঁ, অনেকে মারা গেছে না, মাহফিলে ছিল নাই। যুবক ঘুরতেছ, হতে পারে তোমার জীবনের শেষ মাহফিল, হতে পারে আগামী ডিসেম্বর নাই তুমি, হতে পারে আগামী নভেম্বরে আবার ফোন যাবে, হতে পারে। দেখি হুজুরটারে আনন্দ যায়নি, মোবাইল আর একজন রিসিভ করে কইব যে হুজুর তো নাই, মারা গেছে, হতে পারে। যুবকের মৃত্যু হয়, বাবার কাঁধে সন্তানের লাশ যায়, স্বামীর কাঁধে স্ত্রীর লাশ থাকে। কে বলল মা আগে আপনার স্বামী মারা যাবে তারপরে আপনার মৃত্যু হবে? কে বলেছে বোন তোমাকে আগে তোমার বড় ভাই মারা যাবে তারপরে তোমার মৃত্যু হবে? কে গ্যারান্টি দিল রে যুবক? বাবা জীবিত আছে, বড় 2 ভাই এখনো জীবিত আছে, তারা না মরা পর্যন্ত আমার মৃত্যু হবে না, এই গ্যারান্টি কোথায় পাইলা তুমি? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। রাত 2টা 3টা পর্যন্ত মোবাইল ফেসবুকে সময় দাও। যুবক বন্ধু হেডফোন কানে লাগাও, এলোমেলো জীবন পরিচালনা করো, যেভাবে মন চায় এভাবে চলো। আজ মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকে আসো নামাজের দিকে, তুমি নামাজে আসো না, কও পরবনের সামনে রক্ত, পরবনের সামনের বার, করবনের সামনের বার, এটাই শেষ, আর নামাজ কাজা করব না, সামনের ওয়াক্ত নামাজ পড়বো। সামনের ওয়াক্ত আসার আগে যে মাইকে মুয়াজ্জিন আযান দিল, ওই মাইকে তোমার মৃত্যুর ঘোষণা হবে না, গ্যারান্টি কোথায় পাইলা? কোথায় গ্যারান্টি পাইলা বন্ধু? কে তোমাকে গ্যারান্টি দিল তুমি আসর পর্যন্ত বাঁচবা? কে তোমাকে গ্যারান্টি দিল আসরের পরে তুমি মাগরিব পর্যন্ত বাঁচবা? কে তোমাকে গ্যারান্টি দিল ঈদের রাত সমস্ত ঈদের পোশাক রেডি, বাজার রেডি, নাতি নাতনি 5 জন 7 জন, বড় ছেলের সন্তান 3 জন, ছোট ছেলের সন্তান 2 জন, মেয়ের সন্তান 4 জন, নাতি নাতনির জন্য দাদা নানা বোনাসগুলো পর্যন্ত রেডি করে প্যাকেটের মধ্যে ঢুকায়। হ্যাঁ, প্যাকেটে ঢুকায়, কালকে আসবে আমার নাতি, এসে আমারে সালাম দিবে, সেলামি দিতে হবে, ঈদ সেলামি দাদা নানা, নাতনির জন্য নাতির জন্য সব প্যাকেট করে রেডি। ফজরের নামাজের আগে হঠাৎ করে বুকে ব্যথা, নামাজ পড়তে মসজিদে যাবে, ওযুখানায় বুক ব্যথা শুরু, 2 জনে ধরাধরি করে শোয়া, ছেলে পাশের রুম থেকে দৌড়ে আসে, ডাক্তারকে কল করে, অ্যাম্বুলেন্স কল করে, 3 তলা বাড়ির থেকে নিচে নামায়, গ্যারেজে আসতে আসতে দেখে বাবা শেষ। এটাই তো হায়াতে জিন্দেগি, এটাই তো আপনি আমার জীবন। 2 चीज आदमी रात का सद जोर जोर, 2 चीज आदमी रात का सद जोर जोर, एक आबदाना दिगर खाके गो, एक आबदाना दिगर खाके गो,
মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, কখন আসবে জানা নাই। একটা জিনিসই জানে না মানুষ, আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায়, কথা বলেন ঠিক না বেঠিক? বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায়, ঠান্ডা কম হবে না বেশি হবে পূর্বাভাস পাওয়া যায়, কিন্তু আজরাইল কখন আসবে কোনো পূর্বাভাস নাই, পূর্বাভাস নাই। 1 বছর যাবৎ হসপিটালে কাটতে হয়, মনে হয় নাই নাই নাই, বাঁচবে না বাঁচবে না বাঁচবে না। আরে টঙ্গীতে বাইতুল মামুর জামে মসজিদের সামনে বাসা, আমার আব্বুর মুরিদ, তার আব্বা বৃদ্ধ ব্যক্তি, মাঝে মাঝে যায় 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 যায়, ভাব 5-7 বছর আগের থেকে উনি মরে যায়, 5-7 বছর আগের থেকে উনি মারা যায়। আমার মনে আছে, মনে হয় 7 বা 8 বছর আগে আমি ওনার জন্য দোয়া করছি, মুমূর্ষু অবস্থা, ইয়া আল্লাহ যদি হায়াত থাকে রাখো, সুস্থ করো, হায়াত না থাকলে নিয়ে যাও। এমন সিরিয়াস লোক, মরার কথা তার। গত মাসে তার ছেলে ফোন দিছে, হঠাৎ করে ফোনে বলতেছে, ভাইয়া 12টায় জানাজা, আমার আম্মা মারা গেছেন। আমি মনে করছি তার আব্বার মৃত্যু সংবাদ শোনাবে, কিন্তু শোনাইতেছে তার মার মৃত্যু সংবাদ। সুস্থ মানুষ, হঠাৎ করে রাতের বেলা ব্যথা, বুকে ব্যথা, ফজরের নামাজের আগে নাই। গত মাসের কারগুজারি, পূর্বাভাস নাই, কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যুর কোনো পূর্বাভাস নাই। তুমি মনে করো ও মরে যাবো, সে বাইচা থাকে। যেমন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী অনেক ভাষণের মধ্যে বলছে সে তো এখন মরে যাবে, কথা বলেন না কেন? বুঝেন নাই? সে কে বুঝেন নাই? বিরোধী দলের নেত্রী, মানে মাঠের বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, ওনার কথা ওনাকে লক্ষ্য করে বলছে, ঠ্যাং কবরে চলে গেছে, এখন তো মৃত্যুর অপেক্ষা করতেছে। মরার কথা, যার কবরে চলে যাওয়ার কথা, সে ইজ্জতের সাথে সেনাকুঞ্জে যায়, আর যে সেনাকুঞ্জে যাওয়ার কথা ইজ্জতের সাথে, সে বেইজ্জতি হয়ে ভারত পালায়, কথা বলেন ঠিক? আল্লাহ দেখায় আমি পারি, আল্লাহ দেখায় আমি পারি। মৃত্যুর কোনো পূর্বাভাস নাই। তুমি হিসাব মিলাচ্ছ একজন মারা যাবে, আমি হিসাব মিলাইতেছি সে থাকবে, কথা কয় না? এটি রাজনীতি করতেছি, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি বোঝার জন্য। এই সমস্ত 1-2টা ঘটনা হইলে আমাদের বোঝা সহজ হয়, কথা বলেন ঠিক না বেঠিক? ভালো করে বুঝেন। নাই নাই নাই, তাহলে আমাদের জীবনের সবচেয়ে আমাদের আল্লাহ প্রদত্ত নেয়ামত রাজির মধ্যে সবচেয়ে দামি নেয়ামতের নাম কি? হায়াত। কিন্তু আমরা হায়াতের কদর করি না, জীবনের কদর আমরা করি না, জীবনের কদর আমরা করি না। এই যে সোয়েটার যারা লাগাইছেন, আমি পায়ের মধ্যে চাদর একটা রাখছি, পায়ে ঠান্ডা, এই যে ঠান্ডা, এটা কিসের কদর করতেছি? জীবনের না, কিন্তু শরীরের আরামের চিন্তা করতেছি। শরীরের আরামের চিন্তায় জ্যাকেট লাগাইছি, কোট লাগাইছি, শরীর সাজাইলাম, বাড়ি সুন্দর করে রং করলেন, বাড়ির কদর বুঝলেন। যারা গাড়ির মালিক প্রতিদিন গাড়ি ধোয়, ড্রাইভার যদি কোনো একদিন গাড়ি না ধুয়ে চলে যায়, অনেক মালিক আছে গাড়িটা ধুয়ে গেলে না কেন, চাকার মধ্যে ময়লা জং পড়ে যাবে, তোর চাকরি বাদ, আছে না নাই? আমরা 10 নম্বর সেক্টরে যে বাসায় থাকি, এই বাসার এক কাজের লোক সিঁড়ি টিড়ি ঝাড়ু দেয়, মুছে, হঠাৎ করে একদিন এমন কান্না, মাসের 10 তারিখ না 11 তারিখ যেন, খুব কান্না। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম, হুজুর একটু যদি আপনি সুপারিশ করাইতেন আপনার আব্বারে দিয়ে, আপনার আব্বা তো বিল্ডিং এর সভাপতি, সেক্রেটারি সাহেব আমারে না করে দিছে, ওই আমি যেন কালকে থেকে ডিউটি না করি, আপনি আর আব্বারে যদি একটু বলতেন। আমি গরিব মানুষ, মাসের আজকে 10 তারিখ 11 তারিখ হয়ে গেছে, এই মাসে তো আমি কোথাও চাকরিও পাবো না, আমার বেতনটাও দিবে না, এই মাসটা আমি কিভাবে চলবো হুজুর? আমি বললাম আপনার অপরাধ কি? কয় হুজুর আল্লাহর কসম,
আমি গতকালকে 6তলার ছাদের থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরাটা আমি ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি, মুছছি। তারপরে আমি চলে যাওয়ার পরে কে যেন কোন ফ্ল্যাটের কে ওই তার ঘরের থেকে ময়লা বের করে সিঁড়ির এখানে রেখে দিচ্ছে। এটা সেক্রেটারি সাহেব দেখছে, দেখে বলতেছে তোমারে কেন রাখছি, সিঁড়িতে ময়লা পাইলাম কেন, তোমার চাকরি বাদ। বুঝতেছেন? এমন মনে হয় আপনাদের এলাকায় হয় না? হ্যাঁ, বুঝেন, হয়। তো বাড়ি সাজাইলা, গাড়ি সাজাইলা, 20 ভরি স্বর্ণ দিয়া বেগম আনলা, বেগমের কদর বুঝলা, সব বুঝি, হায়াতে জিন্দিগি জীবনের কদর বুঝি না। হুজুর কি বলেন? জীবনের কদর না বুঝলে সকালবেলা ঘুম থেকে উঠা 45 মিনিট হাঁটি, ফজর পড়ি না, খালি দৌড়, ডায়াবেটিসতে বাঁচার জন্য, বাচ্চা থাকার জন্য। জীবনের কদর বুঝি না মানে? দলিল নেন। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজিদুল উমরা ইল্লাল বির। ও আমার সাহাবীরা ভালো করে মনে রাখবে, হায়াতে জিন্দিগিকে সুন্দর করে, হায়াতে জিন্দিগিকে দামি বানায়, হায়াতে জিন্দিগিকে বাড়ায়। আয়ু বাড়ানোর কোনো মেডিসিন নাই, হায়াত বৃদ্ধির কোনো ঔষধ নাই, হায়াত বৃদ্ধির কোনো ঔষধ নাই, ফর্মুলা নাই। তবে একটি মাত্র বস্তু আছে যার দ্বারা হায়াতটা সংরক্ষিত থাকে, যার দ্বারা হায়াতে জিন্দিগির মধ্যে বরকত হয়, যার দ্বারা হায়াতে জিন্দিগি বৃদ্ধি পায়। ওই জিনিসটা হলো নেক আমল। নেক আমল, নেক আমলের দ্বারাই কেবল হায়াত বাড়ে। নেক কাজ করার দ্বারা হায়াত সংরক্ষিত থাকে। নবী বলেন নেক কাজ করার দ্বারা জীবন সুরক্ষিত থাকে। আমরা নেক কাজই তো বেশি করি, হ্যাঁ? কথা বলে না, নেক বেশি করি না গুনাহ বেশি করি? হ্যাঁ, ভালো করে বুঝেন, বুঝেন, গুনাহ বেশি। এই যে আজকেও একটা গুনার জন্য প্রস্তুতি নিতেছে, অথচ নিজের জীবনের মূল্যবান 365টা ঈদ চলে গেছে। দামি জীবন, হায়াতে জিন্দিগি, দামি অংশের। আমি তো আমার জুমায় মসজিদে বলেছিলাম যে মুসলমানের বাচ্চা, এই মুসলমান কখনো 31 নাইট উদযাপন করতে পারে না। মুসলমানের বাচ্চা পারে না, মুসলমান পারে না, খ্রিস্টানের বাচ্চা পারে। আসতে কোন কেন? খ্রিস্টানের বাচ্চা পারে, খ্রিস্টানের বাচ্চা। মুসলমান ইতিহাস জানে না। এই 31 নাইট 0 আওয়ার্স, ঠিক 12টা যখন কাটায় কাটায়, পরের যে দিনটা শুরু হচ্ছে, ইংরেজি ক্যালেন্ডার হিসাবে এই মাসের নাম হলো জানুয়ারি। মাসের নাম কি? জানুয়ারি। ও যুবক বন্ধু, ভালো করে শোনো, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, তুমি তো প্রস্তুতি নিয়ে আছো ফটকা ফোটানোর জন্য, উৎসব পালনের জন্য। ইতিহাস জানো? জানুস তার নাম, রোমকদের এক দেবতা। তাদের আকীদা হলো এই জানুস এমন একজন দেবতা, এই দেবতার মুখ দুইটা, সামনে এক মুখ, পিছনে এক মুখ। নাউজুবিল্লাহ, পরশুদিন কইেন। দেবতার দৃষ্টি, সামনে একটা মুখ, পিছনে একটা মুখ। পিছনের মুখ দিয়ে এসে অতীতে কি হলো তা দেখে, সামনের মুখ দিয়ে এসে ভবিষ্যতে কি হবে তা দেখে। দেবতার নাম, সবাই বলেন, দেবতার নাম। বিশ্বাস না হলে হুজুর মনে হয় বানায় কইতেছে, গুগলে সার্চ দিও। গুগলে জানুস লেখা সার্চ দিলে তুমিও পাইবা যুবক। সামনে এক মুখ, এটা তারা ভবিষ্যতে দেখে, আর পিছনের মুখ দিয়ে অতীত দেখে। খ্রিস্টানদের, রোমকদের একটা আকীদা, বিশ্বাস হলো এই নতুন বর্ষ, এই জানুসের নামেই জানুয়ারি মাস। ইংরেজি নববর্ষের সূচনায় যদি এই জানুসকে খুশি করা যায়, এই দেবতাকে খুশি করা যায়, জানুসকে যদি খুশি করা যায়, তাহলে আমাদের অতীতের সব পাপ মাফ হয়ে যাবে, আর ভবিষ্যতে আমাদের কল্যাণে ভরে যাবে। এটা হলো তাদের আকীদা। অনেকে কইছে সুবহানাল্লাহ, জানুসরে খুশি করলে তোমার কল্যাণে ভরে যাইব। বুঝে না, বুঝে না।
এই আকীদা বিশ্বাস নিয়ে তারা জানুসকে খুশি করার জন্য বিভিন্ন ভাবে এই সময়টাকে তারা উদযাপন করে। এক সময় বলি দিত, বলি জানুসের নামে কুরবানিও দিত। ওই সমস্ত কেন্দ্রিক কিভাবে তাকে খুশি করা যায়, গান করো, নারী নাচাও, বাদ্য বাজনা করো, এই সব আমোদ ফুর্তিগুলো মূলত নিজের জন্য না, এগুলোর উদ্দেশ্য হলো জানুসকে খুশি করা। দেবতা যদি খুশি হয়ে যায়, তাহলে যেমন মাসিমপুরের যুব সংঘ মাহফিল করতেছে, কেন? মুসলমানের আকীদা আমার জীবন থেকে একটা বছর চলে গেল, সামনে একটা বছর আমার জীবনে আসতেছে, আমার হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার অতীতের গুনাহগুলো যদি আজকের মাহফিলে মাফ নিতে পারি, আর বছরের শুরুটা যদি আমি নেক কাজের মাধ্যমে করতে পারি, হতে পারে আল্লাহ তাআলা আমার সারাটা বছর ভালো করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের আকীদা হলো জানুসকে খুশি করা। জানুসকে খুশি করা, জানুস দেবতা, এই দেবতাকে খুশি করার জন্য তারা 31st নাইট উদযাপন করে। আচ্ছা বলেন তো, যে সমস্ত যুবকরা 31st নাইট উদযাপন করে, তাদের রব কে? আরো আসতে বলেন। মুসলমান কিন্তু তারা, কিন্তু মুসলমান হওয়ার পরেও যারা উদযাপন করতেছে এই দিবস, প্রকারান্তরে কেমন যেন বুঝাচ্ছে আমরা মুসলমানই ভালো লাগে না, আমরা খ্রিস্ট ধর্ম ভালো লাগে। এদের সম্পর্কে রাসূল বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করে, সাদৃশ্যতা রাখে যার সাথে, ফাহুয়া মিনহুম, সে তাদের মধ্যেই হয়। কই হুজুর এটা মরলে দেখা যাইব না? আল্লাহ তাআলা মাঝে মাঝে জীবিত অবস্থায়ও দেখান। কথা বলেন না কেন? মাঝে মাঝে কয় হুজুর বান আবার ভারত যায় না, এখন ভারত যাবো না, এখন আরেক জায়গায় যাব, এখন সৌদি যাবো আপনাদেরকে নিয়ে। আল্লাহ তাআলা দেখান। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ দেখান, আল্লাহ পারেন। মাঝে মাঝে ইবরতের জন্য আল্লাহ দেখান, শিক্ষার জন্য দেখান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা কিতাব বাজারে পাওয়া যায়, উর্দু, হযরত থানভী কে পসন্দীদা ওয়াকিআত। এটার বাংলা হইছে থানভী রহমাতুল্লাহ আলাইহির পছন্দনীয় ঘটনাবলী। এই ছোট্ট বইটার মধ্যেও আপনি পাইবেন কিচ্ছাটা। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিতেছেন যে যার সাথে যার মিল, তার এটা বুঝাবার জন্য মক্কায় এক ব্যক্তির ইন্তেকাল হলো। ইন্তেকালের পরে ওই ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করা হলো। সৌদি আরবে একটা সিস্টেম আছে, এক কবরের মধ্যে মোটামুটি জায়গা কম, নির্দিষ্ট গুরুস্থান, আমাদের মতো পাইকারি গাছতলা বাসতলা, জায়গায় জায়গায় গুরুস্থান, যেখানে মন চায় এখানে, পারিবারিক গুরুস্থান, আম গুরুস্থান। এই যে আম, সৌদিতে এগুলো কম। আরবের মধ্যে নির্দিষ্ট জায়গা আছে এলাকা ভিত্তিক, ওখানে গুরুস্থান। এক কবরের মধ্যে একাধিক ব্যক্তিকে শোয়ায়, জায়গা যেহেতু কম। ওই ব্যক্তিকে দাফন করার 2-3 সপ্তাহ পরেই মনে করেন ওই কবরের মধ্যে কবর খনন করে আরেকটা লাশ শোয়াবে কিছুদিন পরে। তো যারা কবর খনন করলো, কবর খননের পরে আশ্চর্য দেখে, কবর খনন করার পরে কবরের মধ্যে যাকে শোয়াইছে তার লাশ নাই, শোয়াইছে একজন পুরুষ ব্যক্তি, আরবের মানুষ, মক্কার মানুষ, আরাবিয়ান ব্যক্তি। কিন্তু দেখা যায় এখানে লাশ হলো একটা মেয়ের, আবার মেয়েটাকে দেখতে ইউরোপিয়ান লাগে। মেয়েটাকে দেখতে ইউরোপিয়ান লাগে। ব্যাপার কি? সবাই চিন্তিত হয়ে গেল, এটা কি বিষয়? ঘটনাক্রমে এটা শুনে, এরকম আজগুবি কিছু শুনলে ওয়াজে কেউ থাকবো? সব কবরে যাইবো দেখার লেগে। মানুষ সব জড়ো হয়ে গেছে দেখার জন্য। হালত কি? যাওয়ার পরে ওখানে হজের মৌসুম ছিল, ইউরোপের এক ব্যক্তি হজ করতে আসছে, ওখানে লোক ছিল। সে তাড়াতাড়ি মেয়েটাকে দেখে বলতেছে, আরে এরা তো চিনি, আমার প্রতিবেশী, অমুকের মেয়ে, এ তো কয়দিন আগে মারা গেছে, তো তার লাশ তো ইউরোপে দাফন হয়েছে, এখানে কিভাবে আসলো? এবার মক্কার মানুষ সব বললো যে তুমি এক কাজ করো, তুমি ওইখানে গিয়ে ভালো করে খোঁজ নিও,
এখানের লাশটা গেল কই, ওই কবরটা একটু খনন করে ওখানে যাইনো যে এই লাশটা কি ওখানে কিনা, ওখানে কিনা। গেছে লোকটা, যাওয়ার পরে ওই সময় তো আর মিডিয়া নাই, ওখানে খোঁজটোজ নিয়ে তারপরে ওখানে লাশ খনন করে, কবর খনন করালো। থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবর খনন করার পরে দেখে ঠিকই মেয়ের কবরের মধ্যে একজন আরাবিয়ান পুরুষের লাশ। এবার কাহিনী কি, ওদিক দিয়ে মেয়ের পরিবারের কাছে খোঁজ নেয়, মেয়ের পরিবারের কাছে খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটা যদিও ইউরোপিয়ান, আশপাশে সব খারাপ, কিন্তু লুকায় লুকায় মেয়েটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল। মেয়েটার ইসলামের প্রতি ভালোবাসা ছিল, মুসলমানদের প্রতি মেয়েটার দুর্বলতা ছিল, মক্কা মদিনার প্রতি মেয়েটার দিলের মধ্যে প্রেম ছিল, যদিও অভিভাবকদের কারণে আসতে পারতো না, কিন্তু মনে মনে মক্কা মদিনা দেখার তামান্না ছিল। জোরে কোন সুবহানাল্লাহ, তামান্না আছে। আর ওদিক দিয়ে ওই লোকটার পরিবারের লোকদের কাছে যখন জিজ্ঞেস করা হলো, লোকটা মুসলমান, তারপরেও তার লাশ নাই, লাশ নাই। কি এমন অপরাধ তার ছিল? তার মহিলা, ওই পুরুষের স্ত্রী মহিলা এবার লোকদেরকে জানায়, আমার স্বামীর তেমন কোনো দোষ ছিল না, তবে আমার স্বামীর একটা অপরাধ ছিল, আমার স্বামীর একটা অপরাধ ছিল। সে অপরাধটা হলো যখন গোসল ফরজ হইতো আমার স্বামীর উপরে, আমার স্বামী ফরজ গোসলটাকে এত ভালোভাবে নিত না। ফরজ গোসলটা এটা কষ্ট লাগতো, ফরজ গোসল করলে বলতো খ্রিস্ট ধর্মটা ভালো, এদের কোনো গোসল মোসল নাই। নাউজুবিল্লাহ, আগামী বছরে লেগে রেখে দেন, খ্রিস্ট ধর্মটা ভালো, এদের কোনো গোসল নাই, এদের কোনো গোসল টোসল নাই। এটা তারা বারবার এই যে বল, এই যে খ্রিস্ট ধর্মের প্রতি একটান। আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন। আমার দিকে থাকেন, হুজুর আসবেন ইনশাআল্লাহ, হুজুর আসবেন, এই সামনে আসবেন, আসলে আপনারা দেখতেও পারবেন। সব ওই দিকে তাকিয়ে থাকলে ওয়াজ কেমনে, এদিকে থাকেন। হুজুর হুজুর চলে আসছেন না? ও হুজুর আয়েশা করছেন, জোরে এখন আলহামদুলিল্লাহ। ঠিক 11টায় মনে হয় হুজুর মঞ্চে আসবেন না? হুজুর আসবে, হুজুর একটু আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। হযরত আমাকে কর্তৃপক্ষ আগেই জানাইছে যে হযরত 11টায় মঞ্চে উঠবেন। এখন আপনাদের কি কষ্ট দিতেছি আমি বেশি? তাহলে আমার দিকে থাকেন, এদিক ওদিক তাকায়েন না। আল্লাহ তাআলা মাঝে মাঝে দেখান আমি পারি, আল্লাহ যে পারেন এটা মানুষের বোঝানোর জন্য এই যে প্র্যাকটিক্যাল দুনিয়াতে দেখাইয়া দিচ্ছেন, যে যে জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সে তার। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমরা মুসলমান হিসাবে যারা এখানে যারা আছে তারা তো আর করবে না, আরো যারা আশপাশে দূরে ফটকা মাঝে মাঝে এক দুইটা ফুটাইতেছো, বন্ধু তুমি চিন্তা করো কি করতেছো, কার সাদৃশ্যতা, কার সাথে তুমি মিল। তোমার তো উচিত ছিল আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে তোমার হায়াতে জিন্দেগিকে কদর করে নবীর সুন্নতের জন্য জীবন দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু করতেছো কি? কেন করে এগুলো? তার কারণ হলো নবীর মুহাব্বত নেই। সবাই বলে না, ভালোবাসা নাই। রাসূলের ভালোবাসা যদি থাকে, প্রকৃত প্রেম, নবীর ভালোবাসা যদি থাকতো, তাহলে জীবন দিতে পারতো, খেলাফে সুন্নত কাজ করতে পারতো না। নবীর ইশক ভালোবাসার প্রমাণ কি? হুজুর ভালোবাসি ভালোবাসি, জান দিয়ে দিব। আল্লাহ তাআলা তোমারে জান দিতে বলে নাই, তোমার 3.5 হাত বডির মধ্যে সুন্নত বাস্তবায়ন করো, সুন্নত আনো। বসার পরে বলতেছিলাম, সমস্ত ওয়াজ মাহফিলগুলোর মধ্যে কথা মনে আছে, জিহাদের বায়াত হয়। আরে জিহাদ তো পরে, ফজরের নামাজ আগে। কথা বলেন না কেন? তুমি যদি ফজরের নামাজই না পড়ো, কি জিহাদ করবা মিয়া? গজওয়ায়ে হিন্দে যাইবা, এখানে আমি বললাম গজওয়ায়ে হিন্দে কারা কারা যাইতে প্রস্তুত? সব 2 হাত তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। আমরা গজওয়ায়ে হিন্দে যাইতে প্রস্তুত। ফজরের নামাজ পড়েন না, আপনার দ্বারা গজওয়ায়ে হিন্দ হবে? এত সহজ। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন। গজওয়ায়ে হিন্দের মধ্যে 3 শ্রেণীর মানুষ মুসলমানরা 3টা ভাগ হবে।
1/3 যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে, আরেক তৃতীয়াংশ 1/3 শহীদ হয়ে যাবে, 1 ভাগ গাজী হবে, আর 1 ভাগ মুনাফিক, তারা যুদ্ধে অংশগ্রহণ করতেই পারবে না। আমি তো মাঝে মাঝে আমাদের বাংলাদেশের আমাদের আশপাশের চিত্র দেখলে মনে করি না জানি আমরা সব মুনাফিকের তালিকায় যাই, না জানি আমরা মুনাফিকের তালিকায় চলে যাই। কারণ মুসলমানদের মধ্যেই তো 3 ভাগ হবে, 1 ভাগ মুনাফিক, তারা যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক পাবে না, গজওয়ে হিন্দের সময় থাকবে। আমরা না জানি ওই মুনাফিকের তালিকায় চলে যাই। কারণ আমাদের মতো দুর্বল মুসলমান, আমাদের মতো নামাজ ছাড়া মুসলমান, আমাদের মতো কালিমা ছাড়া মুসলমান, আমাদের মতো উলামায়ে কেরামকে যারা পিটায়, এমন মুসলমানের দ্বারা গজওয়ে হিন্দ হইতে পারে না। কথা বলেন ঠিক না? নিজে নিজে দিন শিখতে চাও, যে মুসলমান নিজ আলেমকে মোহাব্বত করতে পারে না, যারা বলে আলেম লাগে না আমরাও বুঝি, যারা দাওয়াত ও তাবলীগের মধ্যে উলামায়ে কেরামকে তৃতীয় পক্ষ হিসাবে প্রকাশ করে, আছে না নাই? কয় আলেম তৃতীয় পক্ষ, থার্ড পারসন, ছাগলের 3 নাম্বার বাচ্চা নাকি মৌলবী। নাউজুবিল্লাহ কয় না? ইঞ্জিনিয়ারের কাছ থেকে দিন শেখে, ডাক্তারের কাছ থেকে দিন শিখে, আবার নাম দেয় এতাআতি গ্রুপ, এতাআতি, ইতাআত আনুগত্য, শেষে একটা ইয়া লাগায় আমার অনুসরণ। কার অনুসরণে? আমারটাকে মাওলানা সাদ সাহেবের ব্যক্তি। এখানে কেউ থাকলে রাগ করেন না, বুঝেন। আপনি যে সাদ সাহেবের জন্য পাগল, আপনার সে আমি সাদ সাহেবের কম ভক্ত না, আমিও সাদ সাহেবের ভক্ত। ইস্তেমার মাঠে সাদ সাহেবকে এক নজর দেখার জন্য কত ধাক্কা যে খাইছি আল্লাহ জানে। ছাত্র জামানায় মাগরিবের নামাজের পরে সাদ সাহেবের বয়ান হবে, সাদ সাহেবের বয়ান শোনার জন্য স্টেজের কাছে গিয়ে বসে কত ধাক্কা। আর এমনি তো শিখ না, একজন হিন্দে ঠেলে, একজনে হিন্দে ঠেলে। আমি কম ভক্ত না, কিন্তু যখন দেখলাম কোরআনের বিরুদ্ধে কথা বলে, সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আমার দিলে সাদ সাহেবের ভক্তি থাকতে পারে, তবে মুসলমান হিসাবে সাদ সাহেবের ভক্তি আমার রাসূলের ভক্তির চেয়ে বেশি নয়। কথা বলেন ঠিক না? আমি দারুল উলুম দেওবন্দের সন্তান হিসাবে আমি দারুল উলুম দেওবন্দকে ভালোবাসি। তার অর্থ এই নয় দেওবন্দের কোনো ফতোয়া যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় তাও আমি দেওবন্দকে ভালোবাসবো না। মুহূর্তের মধ্যে দেওবন্দ ছাড়তে পারবো, কোরআন সুন্নাহ ছাড়তে পারবো না। কিসের সাদ? 160 আরে টিস্যু দিও না, আর একটু পর দেওয়ারে নথইতেছি, এত লাগে না তো আমার টিস্যু, টিস্যুর খাদে চাইলে পরে দিবেন। এই যে অপচয় হইতেছে, এনে একটা ঢুকাইতেছে, এত লাগে না তো, লাগলে আমি নিয়ে নিব। বুঝেন, ব্যক্তি বোঝা। আপনি যাকে মহাব্বত করেন, আমার আইডল শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, তার অর্থ এই নয় আল্লাহ না করুক কখনো যদি মামুন সাহেবের থেকে কোনো ভুল বের হয়ে যায় তাও আমি তার ভক্ত থাকবো না, মুহূর্তের মধ্যে তাকে বর্জন করব। কারণ মামুন সাহেবের চেয়ে তিনি, তার চেয়ে আল্লাহ আল্লাহর রাসূল আমার কাছে অনেক অনেক দামি। কথা বলেন ঠিক না? বলছি এটা ভালোবাসার মেয়ার, এটা ভালোবাসার মাপকাঠি। আপনি আপনার মসজিদের খতিবকে ভালোবাসবেন ততক্ষণ খতিব কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলবে, যতক্ষণ আপনি আলেমকে ভালোবাসবেন ততক্ষণ আলেম কোরআন সুন্নাহর সাথে থাকবে, যতক্ষণ কোরআন সুন্নাহর বাহিরে গিয়ে কোনো ভালোবাসা হইতে পারে না। আমি আমার নেতাকে ভালোবাসবো ততক্ষণ নেতা ইসলামের পক্ষে, যতক্ষণ বিএনপির হলেই চোখ বন্ধ করে ভালোবাসবো, জামাতে ইসলামের হলেই চোখ বন্ধ করে ভালোবাসবো, হেফাজতে ইসলামের হলেই চোখ বন্ধ করে ভালোবাসবো, খেলাফতে মজলিসের হলেই চোখ বন্ধ করে ভালোবাসবো। এমন অন্ধ পূজা, অন্ধ ভক্তি ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম চক্ষুওয়ালা মোহাব্বত শিখায়। ইসলাম বলে মোহাব্বতের মেয়ার আল্লাহ আল্লাহর রসুল। রসুল বলে গেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুইটা জিনিস রেখে যাইতেছি, যতক্ষণ এই দুই জিনিসকে আঁকড়ে ধরে রাখবা গোমরা হবে না। এক জিনিসের নাম আমি আমার আল্লাহর কিতাব, আর একটা হলো আমি নবীর সুন্নাত। এটা মাপকাঠি, এই মাপকাঠির সাথে মিলাইতে হবে। এই মাপকাঠির সাথে না মিলানোর কারণে এখন যত দল, সব দল
এই যে তাবলিগের মধ্যে দুইটা ফাটল হওয়ার ইতাআতি হবে কেন? সাদ সাহেবকে ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়া বাদ দেন, ব্যক্তি সাদ, উনি ভুল করতেই পারেন, কথা বলেন ঠিক না বেঠিক? একজন ব্যক্তি ছাড়তে পারো না, এই এক ব্যক্তির ভালোবাসা ঘুমন্ত মানুষের উপর যে আক্রমণ, ঘুমন্ত পুরাটা তাবলীগকে নষ্ট করে দিতেছে। আবার বলে উলামায়ে কেরাম তাবলীগ কি বুঝে? হে আর হের বাপে বুঝে। বেয়াদব জানি কোথাকার। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। এজন্য আমি বছর পরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবনীতে আমাদের জন্য রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। আমার ব্যক্তি জীবন, আমার হায়াতে জিন্দেগির মূল্যায়ন হবে তখন আমার গোটা জীবনটাকে রাসূলের আদর্শে সাজাবো। যখন আমার ঘুম থেকে উঠা থেকে শুরু করে আরেকবার ঘুমানো পর্যন্ত এই পুরাটা জীবন, পুরাটা দিন, পুরাটা ক্ষণ, দিনের 24টা ঘন্টা এটা কাটবে রাসূলের তরিকায়। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠার পরে যেমনি ভাবে উঠতেন, যে দোয়াটা পড়তেন, মুমিন ঘুম থেকে উঠে দোয়া পড়বে। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠার পরে যেভাবে ওযু করতেন, মুমিন সেভাবে ওযু করবে। তাহারতের পদ্ধতি রাসূলের মতো, ওযুর পদ্ধতি রাসূলের মতো, পোশাক পরিচ্ছেদের পদ্ধতি রাসূলের মতো, চলার পদ্ধতি রাসূলের মতো, মসজিদে প্রবেশের পদ্ধতি রাসূলের মতো, বাজার করার পদ্ধতি রাসূলের মতো, খাওয়ার পদ্ধতি রাসূলের মতো, চলার পদ্ধতি রাসূলের মতো, বলার পদ্ধতি রাসূলের মতো, মুআমালার মধ্যে রাসূলের আদর্শ, মুআশারার মধ্যে রাসূলের আদর্শ, ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ, পারিবারিক জীবনে রাসূলের আদর্শ, সামাজিক জীবনে রাসূলের আদর্শ, রাজনৈতিক জীবনের মধ্যেও রাসূলের আদর্শ, রাষ্ট্র ব্যবস্থাপনায় রাসূলের আদর্শ। এক কথায় জীবনের প্রতিটা ক্ষেত্রে যখন নবীর উসওয়া আর কুদওয়াকে ফলো করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজটাকে জান্নাতি সমাজ বানায় দিবে। ওই সমাজের মধ্যে থাকবে না বৈষম্য, ওই সমাজের মধ্যে থাকবে না মারামারি, ওই সমাজের মধ্যে থাকবে না কাটাকাটি, ওই সমাজের মধ্যে থাকবে না হিংসা বিদ্বেষ, ওই সমাজের মধ্যে থাকবে না খুন খারাপি, ওই সমাজের মধ্যে থাকবে না চুরি ডাকাতি, ওই সমাজের মধ্যে থাকবে না ইফটিজিং দর্শন, ওই সমাজের মধ্যে থাকবে না কোনো চাঁদাবাজি, ওই সমাজের মধ্যে থাকবে না ক্ষমতার অপব্যবহার। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একটা নিষ্পাপ নিষ্কলঙ্ক সমাজ হবে রাসূলের সুন্নতের ছোঁয়ায়, রাসূলের আদর্শ। এমন কোন সাইড নাই যে সাইড, যে দিকে আল্লাহর পয়গম্বরের কোনো আদর্শ নাই। সামাজিক জীবনে রাসূলের আদর্শ আছে, ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ আছে, পারিবারিক জীবনে রাসূলের আদর্শ আছে। এই যে আপনাদের উৎসব কিভাবে পালন করবে, এই উৎসবের ক্ষেত্রেও রাসূলের আদর্শ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? উৎসব পালনের ক্ষেত্রেও রাসূলের আদর্শ আছে। যখন রাসূলের আদর্শ থেকে দূরে, তখন বিভিন্ন উৎসব বের করে, ভালোবাসা দিবস, 31 নাইট দিবস, ঈদে মিলাদুন্নবী দিবস, কত দিবস, অভাব নাই। বিভিন্ন দিবসে 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 অভাব নাই। এই এত দিবস, আর যদি মুসলমান হয় তাহলে খুঁজে আমার নবী উৎসব পালন করছেন কয়টা, আমার নবীর দিবস জয়টা, আমার দিবসও এই কয়টা। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে হাদিস আসছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে ইহুদি গেল। ইহুদি যে বলতেছে, ও ওমর, তোমাদের কিতাবের মধ্যে এমন একটা আয়াত আছে, এই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপর অবতীর্ণ হতো, তাহলে আমরা ওই ইহুদিরা যেদিন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে, এই দিবসটাকে আমরা উৎসবের দিন বানায় নিতাম, এই দিবসটাকে আমরা উৎসবের দিন বানাইতাম, উৎসব হিসাবে পালন করতাম। তার মানে তোমরাও উৎসব করো। তার মানে হলো শারিহিনগণ লেখেন, তোমরা উৎসব করো, আমরা তো লাত্তাখাযনাহা ঈদান, আমরা এটাকে ঈদ বানাইতাম, উৎসব বানাইতাম। তোমাদের কোরআনে এমন একটা আয়াত আছে,
হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, এই আয়াতটা কোনটা এটাও আমি জানি, এই আয়াতটা কোথায় অবতীর্ণ হয়েছে ওইটাও আমি জানি, এই আয়াতটা অবতীর্ণ হওয়ার সময় রাসূল কোথায় ছিলেন, কি অবস্থায় ছিলেন, এই হালতও আমি জানি, কিন্তু তারপরেও আমি উৎসব বানাইতে পারবো না। মানে উৎসব বানানো আমি ওমরের দায়িত্ব না, আল্লাহর রাসূল আমাদের জন্য যে উৎসব দিয়ে গেছেন সেটাই উৎসব। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন কিভাবে মানতেন সাহাবায়ে কেরাম। আর আমরা এখন হুজুরদের কথা মানি যেটা আমার লগে মিলে, ওইটা আমার আকল আমার যুক্তির সাথে যদি মিলে তাহলে ঠিক আছে, আমার যুক্তির সাথে যদি না মিলে তাহলে হুজুররা কইবই, হুজুররা বলবেই। এজন্য আসেন আমরা 2024-এর ডিসেম্বরের শেষ লগ্নে আমরা প্রতিজ্ঞা করি, ব্যক্তি পূজায় যাব না। রাসূল করিম উলামায়ে কেরামের মাধ্যমে জেনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নতকে আমরা আমাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার সর্বক্ষেত্রে বাস্তবায়ন করব। পারবো ইনশাআল্লাহ? সবাই সবাই পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।